হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি জাপানের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বিস্ফোরণ হয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ক্ষতি হয়েছিল জাপানের দেশে, সেই মুভিটি আজকে আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তো যারা চ্যানেল নতুন আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই মিস্টার সিয়ামজন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ব্যাখ্যা করব জাপানের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের উপর নির্মিত সর্বশেষ চলচ্চিত্র। ছবিটির শুরুতে আমরা দেখতে পাই 2011 সাল চলছে। সেই খুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সব কিছু ঠিকঠাক চলছে। এরপর ভয়ঙ্কর ভূমিকম্প আসে হঠাৎ। ভূমিকম্পটি জাপানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, যা এখনও দ্বিতীয়বার আর পৃথিবীতে হয়নি, যার কারণে পুরো ভবন কাঁপতে শুরু করে। নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে খুশিমা উপস্থিত শ্রমিকরা সঙ্গে সঙ্গে জরুরি কর্মবিরতি পালন করে, ঘোষণা দিলে সবার আগে বিদ্যুৎ কেটে দিন। ভূমিকম্প শেষ হওয়ার পর দিন মা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীরা তারা সব আবার কামিং শুরু ইউনিট এবং শক্তির অবস্থা পরীক্ষা করুন। জাপানের প্রাইম সেখানে একটি পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়। ভূমিকম্পের পর তেহরান উদ্ধার মন্ত্রী জাপানি শক্তি কমিটিকে পর্যবেক্ষণ করেছে প্রতিষ্ঠান সেখান থেকে নিরাপদ স্থানে সরে যেতে বলছে, কারণ তাদের উপর সুনামি কোনো আশঙ্কা নেই। ইউতোশিতার নেতৃত্বে ক্রুইঞ্জি কর্মচারীর একটি বিচ্ছিন্ন ভবনের দিকে ছুটছেন। পথিমধ্যে দেখি অনেক লোক আহত। কন্ট্রোল রুমে কর্মীদের নোটিশ এক ইউনিটের ওভারকলিংয়ের কারণে, যার কারণে খুব দ্রুত চাপ কমছে, কারণ কর্মীদের পদ্ধতি অনুযায়ী ওয়াল ব্যান্ড তাদের একটা উপলব্ধি করে। এককের কমছে জল তারকা, যার মানে উদ্ভিদের মধ্যে কিছু সমস্যা আছে, তাই তারা কিছু পুরুষকে পরীক্ষা করে। বিবর্তন সর্বোত্তম জিনিস, মানুষ যাতে আশ্রয় কেন্দ্রে আসছে, যাতে আমরা নিরাপদে থাকতে পারি, শুরুটা দেখতে পারি। আপনার পরিবারকে শিক্ষা কেন্দ্রে রাখা, এরপরে তিনি কোম্পানিতে দায়িত্ব পালন করতে এসেছে। কিন্তু একই প্ল্যান্টে 3জন শ্রমিক চলে যায়। ইউনিট 4 চেক করতে যাচ্ছে। রাস্তায় যাওয়ার সময় তারা সাগরে কিছু দেখতে পান, আর নড়াচড়া দৃশ্যমান এবং কয়েকজন ভীত। সুনামি এ কারণে জানালার পুতুল ভেঙে যায়। শ্রমিকরা টাকা বাঁচাতে পালাতে শুরু করে। ওই 3 শ্রমিক ছিলেন 4 ইউনিট ভবনে যান, কিন্তু সুনামি জল ইউনিট 4 সেই আইএ ফেল করেছে, তাই সে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। ভবনটি পানিতে ভাসতে শুরু করে এবং সমস্ত মেশিন ব্লাডিং শুরু হয় এবং পাওয়ার কেটে যায়। বলেছে 3জন অন্ধকারে ধাওয়া শুরু করে। এই প্ল্যান্ট সহকারী সুবিধা করুন। সিল করা করিডোর দিয়ে 2 শ্রমিক গুজ্জর এবং তারা শেষ দরজা খুলতে চায়। এভাবেই বিদ্যুৎ চলে যায়। সেজন্যই তাহলে সেখানে ভক্তরা সুনামি ঢেউয়ের কাছাকাছি যায়। একজন কর্মী পেয়ে দরজা খোলার চেষ্টা করেছেন, কিন্তু এই দরজা যথেষ্ট শক্তিশালী। তারপর সুনামি ঢেউ এসে আঘাত করে দরজায়, আর অন্য করিডোর কাচ ভেঙে যায়। আমি পানি ভর্তি করছি অন্য কোথায়। কর্মচারী পানির নিচে মাথা রেখে আটকে আছে, রাখার চেষ্টা করে, কিন্তু জল ঢেউগুলো খুব শক্তিশালী, যার পরে সুনামি হয়। অন্য জেনারেটরের সাথে তরঙ্গের সংঘর্ষ হয়, কারণ এমনকি বিল্ডিং বিদ্যুৎ স্পষ্ট হয়েছে। কন্ট্রোল রুমের রিডিং আপনাকে একটি ভাবতে বাধ্য করে। সব কিছু ঠিক আছে, তাই তাদের নজর সিসিটিভিতে, কিন্তু সেখানে আমরা দেখতে পাই যেখানে যান না করিডোর দিয়ে প্রবাহিত পানি আরও বন্যার সৃষ্টি করেছে। আশপাশের সড়কে যানজট রয়েছে। একটি সমুদ্রের তীরে অবস্থিত একই পারমাণবিক চুল্লি। প্ল্যান্টের সাফি ভবন এখন সম্পূর্ণ। আপনি
বার মেরে গিয়েছেন, যেখানে কন্ট্রোল রুম পাওয়ার পেয়েছে। কাটা এবং কম্পিউটার ব্যান্ড হচ্ছে পায়। অবশেষে তারা জেনারেটর ছিল যে আবিষ্কার। ব্যান্ড হ্রাস করার প্রধান মিনিস্টার ক্যাবিনেট ক্রাইসিস সেন্টার খবর সরকার 15 ধারায় সতর্কতা পেয়েছে পারমাণবিক প্লান্ট দ্বারা গরম করে পরীক্ষা করা তা না করেই মুরাকামিকে পাঠানো হয়েছিল। যোশি তাকে ফোন করে বিস্তারিত জানতে চাইলে এরপর তারা ওই প্ল্যান্টে বিষয়টি জানতে পারে। আপনার অ্যাকাউন্ট বিল্ডিং তারকা রঙের কারণে কিছু আলো জ্বালিয়ে রাখুন, এতে আহরণের করার মতো তাদের কেউ নেই। অভিনেতা ভালো অবস্থান থাকলেও উপায় নেই। তিনি কি প্ল্যান্টের দায়িত্বে আছেন নাকি? কারণ কি করতে হবে জানি না। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে কোনো প্রশিক্ষণ ছিল না, তাই তারা জরুরি ম্যানুয়াল অনুসরণ নিয়ন্ত্রণ পুনরায় চালু করার চেষ্টা করেন। এরপর ঘোষণা দেয় জাপান সরকার সীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে থেকে তেজস্ক্রিয় উদযাপন ফুটে। কোনো রিপোর্ট পাওয়া যায়নি। সেখানে বিচ্ছিন্ন ভবনে সবাই চেষ্টা করে কন্ট্রোল রুমে পাওয়ার স্লাইপান প্রদান করে। যোদ্ধা তাদের শুরু হয়। আবার শুরু করা যাক। জনগণকে সদর দপ্তর থেকে মোবাইলের জেনারেটর আনতে হবে। এছাড়াও সে আত্মরক্ষার জন্য পাঠায়। বাহিনী থেকে ফায়ার ট্রাক দাবি করে, তাই অবশ্যই পড়ার পরে তারা নিজেদের থেকে চুল্লি ঠান্ডা করে তোলে। কন্ট্রোল রুমে অটোমোবাইল স্টপ করতে পারেন। মাঝখানে সাহায্য গ্যাস সক্রিয় করতে চায়। এমনকি এখন একজন মানুষ ব্যাটারি আনতে যায়। এক চুল্লি ঠান্ডা সম্পর্কে কথা বলা যাক। এটি করার জন্য জল এবং তার মুক্তি প্রয়োজন। শুধুমাত্র সংকট কেন্দ্রে দেয়াল খোলা থাকবে। প্রধানমন্ত্রী অজুবা পারমাণবিক জরুরি অবস্থা ঘোষণা করুন এবং এই জাপানে এটি প্রথমবারের মতো ঘটেছে এবং তারাও নিশ্চিত হয়েছেন। আসুন পারমাণবিক বিপর্যয়ের প্রতিক্রিয়া করি। কেন্দ্র কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমিতি করেছে। সেখানে জীবন সব রাস্তা অবরুদ্ধ। তাদের বিদ্যুৎ বা ইন্টারনেট নেই। মন্ত্র যোগাযোগের একটি মাধ্যম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উপস্থিত 6টি স্যাটেলাইট ফোন পারমাণবিক জরুরি অবস্থা। সেখান থেকে লোকজন নিরাপদ দেখে উচ্ছেদের পরিকল্পনা চলেছে। দ্বিতীয় সংবাদ সম্মেলনে আবারও জানান দেওয়া হয় যে তেজস্ক্রিয় পদার্থ এটি উদ্ধার করা হয়নি, তাই লোকেরা এখনও জানে না। একই কন্ট্রোল রুম থেকে এটি সরিয়ে ফেলা হবে। সসে একজন মানুষ পাঠানো হয় যাতে সে সুনামি তরঙ্গের উপর নজর রাখতে পারে এবং দ্বিতীয় সুনামি আসার আগেই সবাইকে সতর্ক করতে পারে। অন্যান্য কর্মচারীরা যারা হাউজিং ইউনিট 1 অ্যান্ড ইউ-এ কাজ করেন, তারা অন্ধকারে তদন্ত করতে চায়। তারা ছোট্ট টর্চ দিয়ে তারা চুল্লি দরজায় গিয়ে হঠাৎ করে সিগন্যাল দেয় যে ঘরে রেডিও উভয় কর্মচারী আরও সক্রিয় উপাদান আছে। তিনি ছুটে এসে কন্ট্রোল রুমে খবর দেন। সবাই এ বিষয়ে আলোচনা করছে, শুধু সেখানে কিভাবে পানির ইনজেকশন লাইট তৈরি করবেন। যারা কাম প্রস্তুত উপরে আসে। প্রতিরক্ষা দপ্তর 2টি ফায়ার ট্রাক পাঠিয়েছে। বললেই কন্ট্রোল রুমে ফোন করুন। শিকারে পানির ইনজেকশন লাইট কেটে দিতে হবে। এরপর কর্মীদের নেতৃত্ব শুরু হয়। ইউনিট 1 অ্যান্ড ইউতে ভল্ট 5 খুলতে দলকে পাঠানো হয় জলে সাঁতার কাটতে। সেখানে চারদিকে কাদা আর মরা মাছ। যখন তারা ইউনিট 1 টারবাইনের দরজা খুলে দেয়, যখন আপনি এটি খুলতে চেষ্টা করেন, পুরো কাঠামোটি হঠাৎ কেঁপে ওঠে। মনে হচ্ছে কিন্তু এই সেকেন্ডে কিছু গঠন ব্যান্ড ঝাঁকান দল ভিতরে ক্রাস্ট পায় এবং দেখা যায় জায়গায় জায়গায় গল্প চলেছে। তারা সহজেই প্রথম দেয়ালে পৌঁছাতে পারে এবং এটি খুলতে পারে। তারা কন্ট্রোল রুমে থেকে ব্যাটারি দেয় এবং সংযুক্ত করা হচ্ছে। তারপর দল দ্বিতীয় মানুষের খোঁজে এগিয়ে যেতে হবে।
ভূমিকম্প হবে, যার কারণে ভবন কাঁপতে থাকে। কিছুটা আতঙ্ক থাকে। এখন একে একে বারগুলি খুলি। এই প্রশ্নে শুধুমাত্র শিশু নম্বর 5 আছে। কিছু সমস্যা আছে। সবাই মিলে শেষ সন্তান। চাবিটা খুলে দেখি, কিন্তু কন্ট্রোল রুমে দেখা যায় পানির স্তর বাড়ে না। প্রধানমন্ত্রীর আজুমাও তাই বলা হয় যে পারমাণবিক জ্বালানি ফুটো শুরু হয়েছে। সবাই উপস্থিত সকলের এই বিষয়টি দিকে দৃষ্টি দিতে হবে, কারণ তারা নাগরিক স্থানান্তর করতে অস্বীকার করেন। তাই আশুমা তার লোকদের হুমকি দিতেন নাগরিকদের সহায়তায় রাস্তা পরিষ্কার করা উচিত, যাতে এটি যত তাড়াতাড়ি সম্ভব করা যায়। পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা, সেই সাথে প্রধানমন্ত্রীর উদ্যোগ, কর্মকর্তাদের আদেশ দেওয়া হয়, কিন্তু কর্মকর্তাদের নয়। কত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে হবে জানেন? কারণ তাদের কাছেও কোনো সঠিক তথ্য নেই। না, অবশেষে বিদায় নিয়ে 3 কিলোমিটার পরবর্তীতে পুরো এলাকা খালি করা হবে। সংবাদ সম্মেলন প্রশ্ন করে, ডক্টর এর সাথে ঘোষণার জাতও বলা হয়েছে। স্পষ্টত এটি শুধুমাত্র সতর্কতার জন্য করা হয়েছে। কন্ট্রোল রুমে একজন কর্মচারীর চলে যাচ্ছেন। যোশী তাকে ডেকে বলে যে সব শেল বন্যা দেয়া হয়, কিন্তু পানির মাথা নেই। আর এখন বাকিটার নিচে যাওয়া অসম্ভব, কারণ সেখানে বিকিরণ ব্যর্থ হয়েছে। এজন্য তারা ফায়ার ফাইটার ট্রাকের জন্য অপেক্ষা করেছে। তাই করতে হবে ডাইরেক্ট ওয়াটার ইনজেকশন। ইয়োশিদা বলেন, রাস্তায় জ্যাম আছে, এটি ইনস্টল করা হয়েছে, তাই কখন ফায়ার ট্রাক আসবে জানি না। তবে বর্তমানে এখন খবর এসেছে উত্তর জাপানের একটি বৈদ্যুতিক কোম্পানি ট্রাক মাউন্ট করা হয় ভোল্টেজ জেনারেটর পাঠান। তাই তারা এখন একটি সুযোগ প্রাইম আছে। জেনারেটরের সমস্যার কথা মন্ত্রীকে জানাতে হবে। কন্ট্রোল রুম জেনারেটর সংযোগের পর প্রস্তুতি শুরু করে এবং কিছু সমস্যা দেখা দেয় আসে তখন যখন তারা জানতে পারে সমুদ্র খবরে পানি সুইচ বোর্ডের ক্ষতি করেছে। আমি দিয়েছি যে ডাক্তারের সময় ঘনিয়ে আসছে। তবে কর্মচারীর ইউনিট টারবাইন পায়। তিনি একটি সক্রিয় সুইচ বোর্ড খুঁজে পান। চলুন শুধু জেনারেটরের দিকেই চলে যায়। কিন্তু মোবাইল জেনারেটরের ইউনিট টিম টারবাইন পর্যন্ত অনেক রাস্তায় থাকায় কিভাবে পৌঁছাবে জানি না। অনেক মামলায় আছে। এখন কর্মচারীকে 200 টাকা দিতে হবে। আমি সাধারণত শুধুমাত্র সঙ্গে এগিয়ে যেতে হবে। আজকের দিন কম মেশিন দিয়ে করা হয়। পরিস্থিতি এমন যে কর্মচারীরাকে অন্ধকারে গান গাইতে হয়। হেলমেটের আলোয় সাহায্যে এটি কমাতে হবে। কর্মচারীরা শুধু মাত্র সঙ্গে এগিয়ে যান। একজন কর্মচারী পানিতে পড়ে বাকিরা লোকেরা তাকে সাহায্য করতে যায়, কিন্তু জানে না যে দেখা যাচ্ছে যে গর্তে পড়ে গেছে। কারণ সুনামি একবার, তিনি আবারও আফটার শো করেন। বারের পথে শক তাই বিপজ্জনক। আগামীকাল কন্ট্রোল রুম থেকে ইউনিট 1 আসবে। চুল্লির চাপ এমন মাত্রায় পৌঁছেছে যে ভূমিকম্পের পরপরই এমনটা হচ্ছে। পরে দলটি অতিরিক্ত ডাকাডাকি এড়াতে সিদ্ধান্ত নেয় এবং সে বিদ্যুতের কারণে আবার চালু করা যাচ্ছে না গিয়েছিলেন না, এবং তারপর খবর এলো যে বিষয়বস্তু পাত্র চাপটা সীমা ছড়িয়ে গেছে। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। চাপ কমাতে দেরি করে সিদ্ধান্ত জন্য চলন্ত মোটর চালিত যানবাহন। ক্যান্টনমেন্ট জাহাজ থেকে চাপ মুক্তি পেলে প্রধানমন্ত্রী বিমানের কামরায় জানাজানি হলে যে তারা বলে ওই গ্যাস কি নিরাপদ? কর্মচারী বলে যে গ্যাসটি পানিতে মেশানো যেতে পারে, পাস করার পর ছেড়ে দেওয়া হবে, বিকিরণ খুব কম হবে
এবং এই ভীমের জন্য অপেক্ষা করেছে। বলা হয় এখন প্রশ্ন উঠেছে বিশ্বে কিনা কখনো বেয়ারিং করার চেষ্টা করেনি, আর সরকার চিনতে অন্যদের নিয়ে যাব, দেশে কেমন প্রতিক্রিয়া হবে এই প্ল্যান খাটিয়ে তারা অনেক চিন্তাভাবনা করতে থাকে। এরপর তারা কাজ শুরু করে। গাছ এরপর তারা অনেক পরিশ্রমের পর আমরা কন্ট্রোল রুমে আছি। শক্তি পুনরায় করা এবং পারমাণবিক এর চুল্লিতে স্থিতিশীল হয়ে যায়। দলটি বিল্ডিং ছেড়ে যেতে দেওয়া হতো। বন্ধুরা, এই ঘটনার পর অনেক ছোট বছর কেটে গেছে, কিন্তু আজ পর্যন্ত তারা এটা জানে না যে নিয়ন্ত্রণের পর পারমাণবিক চুল্লি এত সহজে কিভাবে একটা ঘটনার নিয়ন্ত্রণ করা গেল। মাত্র দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। জাত এই বিপর্যয়ের পর পরমাণু গাছটি ধীরে ধীরে ভেঙে ফেলা হবে, কিন্তু বছর লাগবে। চুল্লিতে এখন প্রচুর পারমাণবিক জ্বালানি রয়েছে, মন্ত্রে আছে এবং যে কোনো ব্যক্তি পারে। পরিসংখ্যান দেখায় যে নাস্তিকরা যেতে পারে না। বিকিরণের মাত্রা হিরোশিমার থেকেও বেশি। 2019 সালে জাপান সরকার জানতে পারে যে তারা সবচেয়ে বিপজ্জনক ধ্বংসাবশেষ অপসারণ করতে পারেন, কিন্তু তারা জানেন না এই ধ্বংসাবশেষ, তারা জানে না যে কোথায় চুল্লি স্থাপন করতে হবে, ব্যান্ড হতে কত বছর লাগবে এবং কোনটি লোকেরা এই অঞ্চলে বাস করতে এই জায়গাটিকে বলে। হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছে, খালি আছে এবং অনেক পশুও মারা গেছে। সারি তদন্ত কমিটি কাছে বিস্তারিত 2013 সালে ইউএসও এর 58 বছর জিনিসগুলি বলে আমি মারা গিয়েছি বছরে এবং সত্য, এটি সত্য। এই ঘটনার উপর একটি বই প্রকাশিত হয়েছে যার নাম অবশ্যই কমেন্ট বক্সে থাকবে বন্ধুরা। 2023 সালে চলছে। 2011 সালে এই পারমাণবিক বিপর্যয়ের কারণে কি ঘটছে, সৃষ্ট ক্ষয়ক্ষতির মূল্যায়ন সম্পূর্ণ হয়নি এবং ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে ভেঙে ফেলা হয়েছে। অভাব যদিও আজ চলতে থাকে, তবে বন্ধুরা এই ছিল ফুকুশিমা নিউক্লিয়ার প্লান্টের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই মুভির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।